عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن استنى بسننه إلى يوم الدين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، قال الله سبحانه وتعالى: ولا تباشروهن وأنتم عاكفون في المساجد. وقال تعالى: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر إلى آخر السورة. وقالت عائشة رضي الله عنها: كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره، أو قال ما معنى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وأفوض أمري إلى الله، إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে এই পবিত্র ইবাদত বন্দেগীর মৌসুমে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 20 রমজানের গুরুত্বপূর্ণ এই জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দো জাহা, সৈয়দুল কাওনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, দেখতে দেখতে আমাদের কাছ থেকে পবিত্র রমজান মাসের 19টা দিন শেষ হয়ে আজকে 20তম দিনে আমরা পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসেছি। রমজান মাসের 2 দশক শেষ, আমাদের সামনে শুধু একটি দশক আছে, শেষ দশক, আসল দশক। কোরআন এবং হাদিসের সমস্ত বর্ণনাগুলো একত্রিত করলে বোঝা যায় বছরের মধ্যে দিনের দিক থেকে, দিবসের দিক থেকে জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলো সবচেয়ে ফজিলতপূর্ণ, আর রাতের দিক থেকে রমজান মাসের শেষ দশকের রাতগুলো সবচেয়ে ফজিলতপূর্ণ। কথা বুঝতে পেরেছেন? দিনের দিক থেকে কোন দিনগুলোর দাম বেশি? জিলহজ মাস, হজের মাসের যে দিনগুলো, প্রথম দশকের দিনগুলো, এই দিনগুলো বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন।
আর রাতের মধ্যে রমজান মাসের শেষ দশকের মধ্যে যেহেতু লাইলাতুল কদর নিহিত আছে, এই জন্য লাইলাতুল কদর থাকার কারণেই রমজান মাসের শেষ দশকের রাতগুলো হলো বছরের সর্বশ্রেষ্ঠ রাত। সে রাত কিন্তু আমাদের সামনে আসছে। এই জন্য আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হলো রমজান মাসের শেষ দশকের ফজিলত, লাইলাতুল কদর এবং ইতিকাফ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, আপনাকে আমাকে যেমন আপনারা আমার রব সৃষ্টি করেছেন, আর মানুষের মাঝে সবার মর্যাদা কিন্তু সমান না, ঠিক তেমনিভাবে এই জামানা এবং কালের স্রষ্টাও কে? আল্লাহ তাআলা। এই জন্য কিছু মানুষের উপরে যেমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তেমনিভাবে কিছু সময়ের উপরে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাকই দিয়েছেন। এই জন্য দেখা যায় সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন, বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নবীরা, পয়গম্বররা। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? নবী এবং রসুলগণ হচ্ছে আল্লাহ পাকের বিশেষ সৃষ্টি। সাধারণ একজন মানুষ গোটা জীবনে সেজদায় পড়ে থাকলেও নবীদের ধারে কাছেও যেতে পারবে না, কারণ তাদেরকে বিশেষভাবে আল্লাহ পাকের তৈরি করা। আমার প্রিয় ভাইরা, আসুন এই শেষ দশকের অবস্থা কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আল্লাহর নবী রমজান মাসের শেষ দশকে এই পরিমাণ সাধনা করতেন, এই পরিমাণ কষ্ট ক্লেশের ইবাদত বন্দেগিতে লিপ্ত হতেন, যা এই দশক ছাড়া কখনো এত বেশি তিনি কষ্ট ক্লেশের ইবাদত করতেন না। আম্মা জান আয়েশার এই হাদিসটি পাশাপাশি আরেকটি হাদিস আছে। আম্মা জান আয়েশা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর, যখন রমজানের শেষ দশক উপস্থিত হতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ্দা মিযরাহু, তার লুঙ্গি ভালো করে বাঁধতেন। লুঙ্গি ভালো করে বাঁধার অর্থ কি? আপনি আমি কোনো কাজে ভালো করে গুরুত্বের সাথে ঝাঁপিয়ে পড়াকে বাংলায় আমরা কি বলি? আরে লোকটা মাজায় গামছা বাঁধতে শুরু করছে, বলি কি না এরকম? ভালো করে পায়জামা বা লুঙ্গি বাঁধার অর্থ হলো অত্যন্ত গুরুত্ব দিয়ে কঠিন সাধনা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এমনটি করতেন। ওয়া আহইয়া লাইলাহু, তার পরিবার পরিজনকে একাই শুধু রাত্রি জাগরণ করতেন না, ওয়া আহইয়া লাইলাহু, তিনি নিজে রমজান মাসের শেষ দশকের রাত্রিগুলো জাগ্রত থাকতেন। ওয়া আইকাযা আহলাহু, তার পরিবার পরিজনকেও জাগ্রত করতেন। আমার প্রিয় ভাইরা, আম্মা জান আয়েশা আর এক হাদিসে বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলিতুল আশরা 20 বিসলাতিন ওয়া নাওমিন। রমজান মাসের প্রথম এবং দ্বিতীয় দশক, এই প্রথম 20 দিন 2 দশক আল্লাহর নবী নামাজ ঘুম উভয়টাই পড়তেন রাতে। তার মানে কি, রাতের কিছু অংশ নামাজ পড়তেন, কিছু অংশ বিশ্রামও যেতেন, ঘুম পড়তেন। কিন্তু ফাইদা কানাল আশর, রমজান মাসের শেষ দশক যখন শুরু হতো, সাম্মারা ও সাদ্দাল মিজার, অত্যন্ত কঠিন কষ্ট ক্লেশ সাপেক্ষ ইবাদত বন্দিগিতে আল্লাহর নবী ঝাঁপিয়ে পড়তেন। আমার প্রিয় ভাইরা, আরেকটা ব্যাপার হলো যে এই দশকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। ইতিকাফ করতেন লাইলাতুল কদরকে পাওয়ার জন্য, এবং তিনি নিজেই শুধু জাগ্রত থাকতেন না, এই ইতিকাফরত অবস্থায় হযরতে ফাতেমা, হযরতে আলী এদেরকে ডাকতেন, নিজের ছোট ছোট নাতি হাসান হোসাইনকেও জাগ্রত করার চেষ্টা করতেন এই দশকে। আমার প্রিয় ভাইরা, আরেকটি কাজ আল্লাহর নবী করতেন,
শরীর যত হালকা থাকে ইবাদত বন্দেগী করা তত সহজতর হয়। খাওয়া দাওয়া করে শরীর ভারী হলে কি হয়? ইবাদত বন্দেগী করা কষ্ট হয়ে যায়। শরীর যত হালকা রাখা যায়, খাবার কম খাওয়া যায়, নামাজ কালাম ইবাদত বন্দেগী করা, ওযু রাখা তত কি হয়? সহজ হয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন সামান্য কিছু জিনিস দিয়ে প্রথম 2 দশকে, আবার এশার পরে তারাবির পরেও হালকা একটু খাবার গ্রহণ করতেন, এরপরে সেহরি খেতেন। কিন্তু রমজান মাসের শেষ দশক যখন শুরু হতো, ইফতার করেই শেষ। এশার পরের যে এশা এবং তারাবির পরের যে বিশেষ খাবার, যে খাবারটা রাসূল খেতেন, সেটা সেহরি পর্যন্ত বিলম্ব করতেন। তার মানে আর কোনো খাবার খেতেন না, সেহরিটাই মূল খাবার হতো, যাতে করে গোটা রাত তিনি কী করতে পারেন? ইবাদত বন্দেগী করতে পারেন, শরীরটা হালকা থাকে, ভারী হয়ে না যায়। আমার প্রিয় ভাইরা, আরেক বর্ণনায় এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 এশার মাঝে গোসল করতেন রমজানের শেষ দশকে। 2 এশা মানে মাগরিব নামাজকে ইশায়ে আউয়াল প্রথম এশা বলা হয়, আর ঈশার নামাজকে ইশায়ে আখির দ্বিতীয় ঈশা বলা হয়। অর্থাৎ মাগরিব এবং ঈশার নামাজের মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গোসল করতেন। গোসল করতেন কেন? কারণ হতে পারে আজকের রাতটা লাইলাতুল কদর, এবং যেই রাতটি লাইলাতুল কদর হবে সেই রাতে মানুষ দামি কাপড় চোপড় পরবে, সুগন্ধি ব্যবহার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অনেক বড় পুরস্কার, এক রাতে 1000 মাসের সওয়াবের সেই নিয়ামত লাভের জন্য একেবারে সেজে গুজে সুন্দর ভালো পোশাকে এবং পবিত্র হয়ে আসবে। এই জন্য আল্লাহর নবী কী করতেন? এক বর্ণনা এসেছে যে মাগরিব এবং ঈশার নামাজের মাঝে আল্লাহর নবী গোসল করতেন। একজন প্রখ্যাত বুজুর্গ আলেম ছিলেন আপনার তামিম দারি রাদিয়াল্লাহু আনহু, প্রখ্যাত সাহাবী তামিম দারি। তিনি বাজার থেকে 1000 দিরহাম দিয়ে একটি পোশাক কিনেছিলেন। তিনি যে রাতে মনে করতেন যে আজকের রাতটি লাইলাতুল কদর হতে পারে, শুধুমাত্র সে রাতেই তিনি ওই 1000 টাকা দামের সেই পোশাক তিনি পরিধান করতেন, আর বলতেন যে আল্লাহু আহাক্কু আইয়াতাযায়্যানা লাহু। আব্দুল্লাহ ইবনে ওমরের এরকম একটি বর্ণনা আছে যে আল্লাহর জন্যই সুসজ্জিত হওয়া উচিত, কারণ কোরআনে হাকিমে একটি আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় তোমরা তোমাদের সৌন্দর্যকে চর্চা করো। সবার সামনে ভালো ভালো পোশাক পরে যাওয়া হলো, কিন্তু দোজাহানের মানে সমস্ত আপনার আমার স্রষ্টা, যিনি গোটা সৃষ্টি কায়নাতের স্রষ্টা এবং বাদশাহ রাজাধিরাজ মহান রবের সামনে আপনার ময়লা আবর্জনার পোশাক পরে আসা, এটা কখনোই শোভনীয় নয়। তোমরা প্রত্যেক নামাজের সময় মসজিদে সৌন্দর্য চর্চা করে আসবে বলে সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে নির্দেশ করেছেন। আসুন, রমজানের শেষ দশকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটুকুনের পরে আলোচনা করার পরে আমরা ইতিকাফ নিয়ে কথা বলবো। ইতিকাফ শব্দের অর্থ হলো যে কোনো কিছুর প্রতি মনোনিবেশ করা এবং কোনো জায়গায় নিজেকে আটকে রাখা, অবস্থান করা, নিজেকে সম্পৃক্ত রাখার নাম হলো আকাফা ইয়াকুব, শাব্দিক অর্থ ইতিকাফ করা। আর শরিয়াতের পরিভাষায় ইতিকাফ বলা হয় হুয়াল লাবথু ফিল মসজিদি বিল ইবাদা আলা ওয়াজহিন মাখসুসিন, ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়মে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। আমার প্রিয় ভাইরা, আসুন ইতিকাফের ফজিলত কি আছে। আমাদের আয়েশা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহু আযজা ওয়া জাল সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে নিয়মিতভাবে ইতিকাফ পালন করতেন।
মৃত্যু পর্যন্ত রসুলের এই আমলটি ছিল। আল্লাহর নবীর পরে তার স্ত্রীগণও ইতিকাফ করেছেন। তার মানে হলো ইতিকাফের প্রথম ফজিলত হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নতের অনুসরণ করা হলো ইতিকাফ। 2 নম্বর হলো ইতিকাফ করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি মিলবে। রমজান মাসের শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তির দশক, কিন্তু সেই দশক হাসিলের জন্য সর্বশ্রেষ্ঠ পন্থা হলো ইতিকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাম্মাশা ফি হাজাতি আখিহি, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে পথ চলল, এটা 10 বছর ইতিকাফের চেয়েও তার জন্য বেশি শ্রেষ্ঠ। আপনি একজন মুসলমান ভাইয়ের একটা প্রয়োজন পূর্ণ করার জন্য, যে ভাই আপনি আমাকে এই জিনিসটা কিনে দেবেন, আমি তো চিনি না, এই কাজটি আমার জন্য একটু করে দেবেন, তো আপনার ভাইয়ের সেই প্রয়োজনটা পূর্ণ করার জন্য আপনি তার সাথে একটু চললেন, একটু গেলেন, সেই কাজটি করে দিলেন। আল্লাহর নবী বলেন 10 বছর ইতিকাফ করার চেয়ে একজন ভাইয়ের প্রয়োজনকে পূর্ণ করাটা বেশি শ্রেষ্ঠ আমল। আর ওমান ইতিকাফা ইয়াওমান ইবতিকা ওয়াজহিল্লাহ, আর যে ব্যক্তি একটা দিন মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 3 খানাদিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে আর জাহান্নামের মাঝে 3টি খন্দক দূরত্বে জাহান্নামকে সরিয়ে দিবেন। 3টি খন্দক আল্লাহ পাক সৃষ্টি করে দিবেন ওই বান্দার মাঝে আর জাহান্নামের মাঝে। খন্দক মানে হলো খাল, খন্দক মানে হলো পরীক্ষা। একটা যুদ্ধের নাম ছিল খন্দকের যুদ্ধ। তো আল্লাহ পাক 3 খন্দক দূরে জাহান্নামকে সরিয়ে দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য একদিনে ইতিকাফ করলে। তো এক একটা খন্দক কতটুকু বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবআদ মা বাইনাল খাফাতাইন, এই পশ্চিম এবং পূর্ব প্রান্তের মাঝে যেই পরিমাণ দূরত্ব, পৃথিবীর সবচেয়ে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের দূরত্ব অনেক বেশি না? এক একটা খন্দকের দূরত্ব এই পশ্চিম এবং পূর্ব প্রান্তের দূরত্বের চেয়েও বেশি। এক এক দিনের ইতিকাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক দিনের ইতিকাফে জাহান্নামের আগুনকে 3 খন্দক দূরে সরিয়ে দেন আল্লাহ পাক। তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তির অন্যতম এক মাধ্যম হলো ইতিকাফ করা। এবং এই পৃথিবীতে যারা ইতিকাফ করে না তাদের জন্য অনেক ধরনের আমলগুলো করার সুযোগ আছে, কিন্তু ঘরের মধ্যে ইতিকাফ করার কারণে সে সেই আমলগুলো করতে পারল না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মু'তাকিফু ইয়াতাকিফু যুনুব, আসলে ইতিকাফকারী ব্যক্তি মূলত সমস্ত গুনাহ থেকেই দূরে থাকে এবং ওয়ুজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা, তার জন্য আমল নামায় ইতিকাফ না থাকা অবস্থায় বহির্জগতে থেকে যতগুলো নেক আমল সে করতে পারত, সমস্ত নেক আমলকারীর মতো সওয়াব তার আমল নামায় লেখা হয়। মনে করুন জানাজা, কেউ মারা গেছে, দূরের কোনো জানাজায় যেতে হবে, আপনি ইতিকাফ করলে যদি আপনি জানাজায় শরীক হন, জানাজা অনেক বড় আমল, ফরজে কিফায়া 2 কিরাত পরিমাণ সওয়াব জানাজা এবং দাফনে শরীক হলে, এই বিশাল সওয়াব লাভের জন্য আপনি যদি মসজিদ থেকে বাইরে চলে যান, আপনার আমলটা বড় আমল হলো, কিন্তু আপনি এই যে চলে গেলেন এর দ্বারা ইতিকাফ ভেঙে যাবে। এইভাবে বহির্জগতে থাকলে অনেক কাজ করা যায়, কিন্তু ইতিকাফে তো মসজিদে নিজেকে আবদ্ধ রাখতে হয়। তো ইতিকাফ থাকার অবস্থায় ইতিকাফ করার কারণে বহু নেক আমল করা যায় না। তো শুধুমাত্র আপনার আল্লাহর ঘরে বসে থাকার দ্বারাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফ করার দ্বারা ওই মানুষরা বাহিরে থেকে যতগুলো নেক আমল করার সুযোগ পাচ্ছে, আপনি শুধু আল্লাহর ঘরে এসে আল্লাহকে পাওয়ার জন্য, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কান্নাকাটি করার জন্য বসে থাকলেন, তাদের সমস্ত আমলের সওয়াব আপনাকে আল্লাহ পাক এমনি দিয়ে দিবেন। আমার প্রিয় ভাইরা, এরপরে হলো আপনার হযরত যাইনুল আবিদিন, ইমাম যাইনুল আবিদিন হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যার মূল নাম ছিল আলী।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম ছিল আলী। তিনি তার ছেলের নামও রেখেছিলেন কি? আলী। অত্যন্ত বড় দানবীর ছিলেন। সেজদায় পড়ে পড়ে শুধু কাঁদতেন এবং যত সম্পদ মানুষ নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি হিসাবে মানুষ অসংখ্য কোটি কোটি টাকা হাদিয়া দিত, সব মানুষকে, অসহায় মানুষকে, দুঃখী মানুষকে পিছনে খরচ করতেন তিনি। তো হযরত আলী ইবনুল হুসাইন বলেন, আমার বাবা হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ই'তাকাফা আশরান, যে ব্যক্তি রমজানের শেষ দশকের 10টা দিন ই'তিকাফ করবে ফি রমাদান, রমজান মাসে, কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, তো এটা তার জন্য 2টি হজ এবং 2টি উমরা পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার জন্য লিখে দিবেন। এক একটা হজ পালন করতে এখন শুধু টাকার অঙ্কই 6 লাখ, 2টা হজ করতে কি 12 লাখ, তারপরে সময়, আবার 2টি উমরা। এখন আবার এটাকে মনে না করে আমার উপরে খরচ হচ্ছে, খালি এতে করে যাবো, হজে যাবো না। যেমন বর্তমানে কিছু মানুষ একটা কাজ শুরু করছে যে হজে যখন 6 লাখ লাগে, উমরা 1.5 লাখে হয়ে যায় বছরের মাঝখানে, এক কাজ করি উমরা পালন করি, হজ আর করুন না। না, হবে না। হজ এক জিনিস, উমরা আর এক জিনিস। মা বাপ বেঁচে থাকলে এক একটা দৃষ্টির মাধ্যমে এক একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। বাপ মার চেহারার দিকে তাকানো এক জিনিস, আর হজ পালন কি আর এক জিনিস। মনে রাখতে হবে ভাইরা আমার, আপনার হজ ফরজ হয়ে যায়, হজ না করে আপনি পাশ কাটিয়ে অন্যান্য কাজ করবেন আর মনে করবেন যে একটা বুঝ দিয়ে দিবনে, এটা দিয়ে হবে না। হজ গুরুত্বপূর্ণ ফরিজা, এটা ফরজ হওয়া মাত্রই পালন করতে হবে, কোনো দেরি করা চলবে না, কারণ হায়াতের কোনো নাই, যে কোনো সময় আখিরাতের সফর হয়ে যেতে পারে। তো যাই হোক, 2টি হজ এবং 2টি উমরার সওয়াব লাভ করবে। যদিও এই হাদিসের পরম্পরাটা কিছুটা দুর্বল, তারপরেও উলামা ইকরাম এই হাদিসটি বর্ণনা করেছেন। এর পরম্পরা যেহেতু মানে অনেকগুলো হাদিস এই ধরনের আসছে, এই জন্য তারা বলেন যে এটার উপরে আলোচনা করা যাবে এবং আমল করা যাবে। আসুন, এই ইতিকাফ কয় প্রকার? ইতিকাফ হলো 3 প্রকার। ইতিকাফ কয় প্রকার? একটা হলো ওয়াজিব ইতিকাফ, আর একটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, যেটা রমজান মাসের শেষ দশকে ইতিকাফ, এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আরেকটা হলো নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হলো এই সুন্নতে ইতিকাফকে কেউ যদি নিজের জন্য অপরিহার্য করে নেয় কোনো মান্যতের মাধ্যমে, মনে করেন বলল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে এই নিয়ামতটি দান করেন, এবছর আমি রমজানে ইতিকাফ করব। আপনার জন্য ইতিকাফটি সুন্নত ছিল, কিন্তু যখনই আপনি মান্যত করলেন আর ওই কাজটি আল্লাহ পাক আপনার জন্য পূরণ করলেন, এখন আপনার জন্য মান্যত পূরণ করাটা আপনার জন্য ওয়াজিব। এখন আর ইতিকাফ করাটা আপনার ক্ষেত্রে কি থাকবে না, শুধু সুন্নত থাকবে না, আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে, অপরিহার্য হয়ে যাবে। আরেকটা হলো ইতিকাফ করে ছেড়ে দেওয়া যাবে না। কোনো নফল নামাজ কেউ যদি শুরু করে, তাহলে সেই নামাজকে ছেড়ে দেওয়া যায় শেষ না করে? এটাকে হাসি খেলা নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আল্লাহকে খুশি করার জন্য আপনি 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহু আকবার বলে হাত বেঁধে শুরু করলেন, একেবারে কোনো কারণ ছাড়াই ছেড়ে দিলেন না। ওই 2 রাকাত নামাজ পূরণ করা আপনার জন্য অপরিহার্য। নফল শুরু করলে কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়, পালন করা অপরিহার্য হয়ে যায়। তেমনিভাবে ইতিকাফ কেউ শুরু করে ভেঙে ফেলতে পারবে না ইচ্ছা করে। যখন কেউ শুরু করবে তখন থেকে শেষ পর্যন্ত ইতিকাফকে, তার শারীরিক সুস্থতা, পারিপার্শ্বিক অবস্থা স্বাভাবিক থাকলে তার জন্য এই ইতিকাফকে পূর্ণ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। তো এটা হলো ওয়াজিব ইতিকাফ। আর একটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, এটা হলো রমজান মাসের শেষ দশকের ইতিকাফ। আমার প্রিয় ভাইরা, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া হলো, যেমন জানাজা নামাজ হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে কি? যে উম্মতের পর্যাপ্ত পরিমাণ লোক যদি মাইয়েতের গোসল, দাফন কাফন, জানাজা দাফন কাফন যদি করে, গোটা উম্মত একটা ফরজের তরকের গুনাহ থেকে বেঁচে যাবে। আর যদি কেউ মৃত ব্যক্তির জানাজা করলো না, মৃত ব্যক্তিকে দাফন কাফন করলো না, তার লাশ পচে গেল অথবা শ্রীগাল কুকুরে খেলো, তাহলে গোটা উম্মত একটা ফরজ তরক করার গুনাহে গুনাহগার হয়ে যাবে।
এটাকে কিফায়া বলা হয়। তো তেমনিভাবে ইতিকাফ হলো সুন্নতি মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে উম্মতের একটা সংখ্যক এই ইতিকাফ করতে হবে। কমস কম প্রতিটি মহল্লায়, প্রতিটি মসজিদে ইতিকাফে বসতে হবে। যদি ইতিকাফ কেউ না করে, মহল্লায় একজনও বসলো না, পুরা এলাকার মানুষ একটা সুন্নত ছেড়ে দেওয়ার গুনাহগার হয়ে গেল। আর ইতিকাফটা এমন একটা সুন্নতে মাহজুরা, পরিত্যক্ত সুন্নত হয়ে গেছে যেটাকে কেউ পালন করতে চায় না, সবাই খুব ব্যস্ত। মালাকুল মাউত বুকে হাত দিলে তো সমস্ত ব্যস্ততা শেষ হয়ে যাবে ভাই। আল্লাহর নবী মদিনা জিন্দেগিতে, মদিনা মুনাওয়ারায় কখনোই ইতিকাফকে ছাড়েন নাই। আর আপনি জীবনে একবারও ইতিকাফ করলেন না, আপনার আমলটি কেমন হলো, আপনার জিন্দেগি কেমন হলো? এই জন্য দ্বিতীয় নম্বর ইতিকাফ হলো সুন্নতি মুআক্কাদায়ে কিফায়া। আর 3 নম্বর হলো নফল ইতিকাফ। নফল ইতিকাফ মানে হলো যে আপনি একদিনের জন্য ইতিকাফ করলেন, রমজান মাসের শেষ দিনে 3 দিনের জন্য ইতিকাফ করলেন, অথবা আপনি মসজিদে প্রবেশ করলেন ইতিকাফের নিয়তে যে আল্লাহ, আমি যতক্ষণ এই মসজিদে নামাজ পড়ার জন্য এসেছি, এখন যতক্ষণ অবস্থান করব, আমি ইতিকাফের নিয়ত করছি, ততক্ষণ আমি ইতিকাফরত অবস্থায় থাকব। এই নফল ইতিকাফের অল্প সময় থেকে শুরু করে অনেক লম্বা সময় হতে পারে, এটাকে নফল ইতিকাফ বলা হয়। আমার প্রিয় ভাইয়েরা, আসুন এখন আমাদের আলোচনা হলো যে ইতিকাফ বিশুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো মুসলমান হওয়া। কোনো অমুসলিমের জন্য তো ইতিকাফের কোনো প্রশ্নই নাই। 2 নম্বর হলো আকেল বা বোধ শক্তি সম্পন্ন হওয়া। এমন কোনো শিশু বাচ্চার জন্য ইতিকাফ নাই যে মসজিদে শোরগোল করবে, চিল্লাপাল্লা করবে, অন্যদের ইতিকাফে নষ্ট করবে, এমন না। বোধ শক্তি সম্পন্ন ব্যক্তি হওয়া। 3 নম্বরে ফরজ গোসল হয়েছে এমন কোনো ব্যক্তি, অথবা নারীদের বাচ্চা হওয়া পরবর্তী যে নাপাকি এবং মাসে মাসে নাপাকি হয়, সেই নাপাকি থেকে পবিত্র থাকা, কোনো নিয়াত করা, এবং নারী পুরুষ সবার জন্যই ইতিকাফের ব্যবস্থা আছে। নারীদের জন্য ঘর সব ভালো, মসজিদের চেয়ে পুরুষের জন্য জামাত হয় এমন মসজিদ প্রয়োজন, এবং ইতিকাফের জন্য রোজা রাখা। আমার প্রিয় ভাইয়েরা, আসুন ইতিকাফ ছুটে যায় যে সমস্ত কারণে, যে কোনো প্রয়োজন ছাড়া, অত্যাধিক প্রয়োজন ছাড়া কেউ যদি মসজিদ থেকে সামান্য সময়ের জন্য বের হয়ে যায়, সে ব্যক্তির ইতিকাফ ছুটে যাবে। কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, অথবা কারো জানাজায় শরীক হলো মসজিদের বাহিরে গিয়ে, মসজিদের ভেতরে থাকা অবস্থায় যদি জানাজায় শরীক হয়, ইতিকাফ ভাঙবে না। কিন্তু মসজিদের বাহিরে কোনো জানাজা হচ্ছে, কেউ যদি কী করে, মসজিদের বাহিরে জানাজায় শরীক হয়, তাহলে ইতিকাফ ভেঙে যাবে। এবং স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে জড়ালে এবং রোজা ভেঙে দিলে এর দ্বারাও ইতিকাফ শেষ হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আসুন ইতিকাফকারী ব্যক্তির জন্য উচিত কি? ইতিকাফকারী ব্যক্তি উচিত হলো যে কোলাহল মুক্ত হয়ে সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত সান্নিধ্যে আমি গিয়েছি নিজেকে সেইভাবে মনে করা, সর্বদা কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল করা, এবং প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা না বলা, ব্যবসা বাণিজ্য শুরু না করা, এবং সর্বতভাবে নিজেকে কেমন যেন আল্লাহর শানে এভাবে পেশ করা যে আল্লাহ, এই দশক হলো জাহান্নাম থেকে মুক্তির দশক, এই দশক হলো লাইলাতুল কদরের পাওয়ার দশক। আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি না করা পর্যন্ত, লাইলাতুল কদর না দেওয়া পর্যন্ত তোমার এই শাহী দরবার, আমি এই মসজিদ ছেড়ে কিন্তু আমি যাচ্ছি না, আমি তোমার দরবারের ভিখারি হয়ে তোমার কাছে পড়ে রইলাম। নিজেকে এইভাবে আপনার আল্লাহর কাছে ঠেকা ব্যক্তি হিসেবে মনে করে সর্বদাই আপনার ইবাদত বন্দেগীতে রত থাকা, আর বেশি বেশি কান্নাকাটি করতে থাকা, বেশি বেশি আপনার দোয়া করতে থাকা। কারণ ইতিকাফকারী ব্যক্তির দোয়া কবুল হয়। গোটা পৃথিবী থেকে 800 কোটি মানুষের মধ্যে যদি 200 কোটি মুসলমান থাকে, তাহলে গোটা পৃথিবীর মসজিদে কজন মানুষ ইতিকাফ করার সুযোগ পেয়েছে? আপনাকে যে আল্লাহ পাক 200 কোটি মানুষের মধ্যে বাছাই করে ইতিকাফে বসার সুযোগ দিলেন, বহির জগতের সমস্ত ঝামেলা চুকিয়ে আল্লাহ পাক যে তার ঘরে নিবিষ্ট মনে 10টা দিন আসার সুযোগ দিলেন, মহাভাগ্যবান আপনি। এই জন্য সেই ভাগ্যের সওগাত যাতে ভালো করে লাভ করতে পারি, আমরা এই সময়গুলোকে কাজে লাগাবার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আসুন, আমাদের গুরুত্বপূর্ণ তৃতীয় আলোচনা হলো লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা। আল্লাহ তাআলা বছরের শ্রেষ্ঠ রাত বানিয়েছেন লাইলাতুল কদরকে, এবং এই রাত, এই মহিমান্বিত রাত নিয়ে আল্লাহ পাক স্বতন্ত্র একটা সূরা নাযিল করেছেন, যার নাম হলো সূরাতুল কদর।
ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই সূরার শানে নুজুল বা প্রেক্ষাপট নিয়ে উলামা ইকরাম তাফসীরের কিতাবসমূহে বিভিন্ন রকমের কাহিনী বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলোচনা করা হলো বনী ইসরায়েলের এক ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তি 1000 মাস যাবৎ একেবারে যুদ্ধের পোশাক পরেছিল, সর্বদা আল্লাহর রাহে সে 1000 মাস যাবৎ লড়াই করেছিল। তখন আল্লাহ পাক এই সূরা নাজিল করে দিয়ে বলে দিলেন, হে নবী, আপনি ওই ব্যক্তির 1000 মাস যাবৎ সশস্ত্র অবস্থায় কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য থাকাকে দেখে আপনি আশ্চর্য বোধ করছেন। আপনি এবং আপনার উম্মত যদি মাত্র একটা রাত পায়, ওই ব্যক্তি 1000 মাস যাবৎ সশস্ত্র থেকে যে সওয়াব লাভ করেছে, আল্লাহ পাক তার থেকেও বেশি নেকি আপনাদেরকে আল্লাহ পাক দান করবেন। আমার প্রিয় ভাইরা, এই পবিত্র ইবাদত বন্দেগীর মৌসুম যখন যুদ্ধবিরতি চলছিল গাজা উপত্যকায়, ইসরায়েলের সাথে গাজা উপত্যকার মুসলমানদের সাথে হামাসের সাথে যখন যুদ্ধবিরতি চলছিল, যখন সমস্ত পৃথিবীর যুদ্ধনীতিকে লঙ্ঘন করে পাপিষ্ঠ ইহুদিরা আমাদের এই ইফতার সেহরিরত ঘুমন্ত মানুষের উপরে নির্মমভাবে বোম্বিং করে হাজার হাজার মুসলমানকে শহীদ করে দিয়েছে ওরা। আর আমাদের মুসলিম শাসক গোষ্ঠী নীরবে শুধু তাকিয়ে দেখছে। এরকম জীবনের চেয়ে তো মরে যাওয়াই ভালো। জমিনের উপরে না থেকে তোমরা জমিনের নিচে চলে যাও। যেই মুসলমান পৃথিবীর 60টি স্বতন্ত্র মুসলিম স্বাধীন রাষ্ট্র আছে, সে 60টি মুসলিম রাষ্ট্রনায়করা একসাথে বসলে তো অনেক বড় কিছু হয়ে যায়, কিন্তু এক থাকবে না, গোপনে গোপনে ইসরায়েলকে আমেরিকাকে খুশি করার চেষ্টা করবে, কেমন যেন আমেরিকা খোদা হয়ে গেছে। তাকিয়ে দেখো আফগানিস্তানের দিকে, রাশিয়াকে একটু ভয় পায় নাই ওরা, আমেরিকা এবং নেটো বাহিনীকে ভয় পায় নাই। আল্লাহ পাক স্বাধীন সার্বভৌম ইসলামী রাষ্ট্র করার সুযোগ ওদেরকে দিয়েছে। ওদেরকে দিকে তাকাও, ওদের কোনো বড় যোদ্ধা, ওদের এরকম কোনো বড় অস্ত্র ওদের হাতে ছিল না, এদের পায়ে জুতাও ছিল না। আজকে এতগুলো রাষ্ট্রের মাঝে এই ছোট্ট গাজা উপত্যকার মুসলমানদেরকে এইভাবে বম্বিং করে শহীদ করে দিচ্ছে, আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। এটা যে কত বড় অপরাধ মুসলিম রাষ্ট্রগুলোর, এর চেয়ে বড় অপরাধ আর কিছুই হতে পারে না। এরপরেও আমরা ইসরায়েলি পণ্য হরদম আমরা খাচ্ছি, ভোগ করছি। খবরদার মুসলিম উম্মাহ, এই রমজান মাসের গুরুত্বপূর্ণ জুমায় আপনাদেরকে হুঁশিয়ার করছি, ইসরায়েলি কোনো পণ্য আমরা কিনবো না। রাজি আছে সবাই? কোনো রকমের ওদের পানীয় কিনবো না, ওদের কোনো জিনিস আমরা খাবো না, ওদের কোনো পণ্য আমরা ব্যবহার করবো না। সবাই রাজি আছি? 5 ওয়াক্ত নামাজের পরে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা আমাদের জন্য অপরিহার্য। মুসলমান হলো এক জাতি, রাসূল বলেন একটা শরীরের মতো, গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান একটা শরীরের মতো। পৃথিবীর যদি পায়ের মধ্যে কাটা ফোটে, চোখ দিয়ে পানি পড়ে, মুখে উ আহ করে, এখন যদি মুখকে জিজ্ঞাসা করে তুমি উ আহ কেন করো, চোখ দিয়ে পানি পড়ে কেন, কয়েকে আমার পায়ে কাটা ফুটেছে। বসে পায়ে কাটা ফুটছে, তোমার কি হয়েছে? বসে না, সেটা তো আমারই অঙ্গ। গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান একটা অঙ্গের মতো। পৃথিবীর কোনো প্রান্তে একজন মুসলমান যদি মজলুম হয়, গোটা বাকি মুসলমানরা ফুঁসে উঠতে হবে, এবং যেই জালিম এই জুলুম করছে তাকে উচিত শিক্ষা দিতে হবে। যে যেভাবে পারে মার্কিন কোনো পণ্য আমরা গ্রহণ করব না। এই পৃথিবীর সবচেয়ে বড় পাগল হলো ট্রাম্প। আমেরিকা ধ্বংসের জন্য আবার দ্বিতীয়বার ক্ষমতায় আসছে ট্রাম্প। এই পাপিষ্ঠ এসে মুসলমানদেরকে বলছে, গাজার মুসলমান তোমরা আফ্রিকায় চলে যাও, মিশরে চলে যাও, তোমরা লেবাননে চলে যাও, সিরিয়ায় চলে যাও, এখানে আমরা আমাদের বিনোদ নগরী করবো। আমরা বাপের বাড়ির আবদার না। এই জমিন তো সেই জমিন। কোরআনে কারিমে আল্লাহ বলেন, এই জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য রেজিস্ট্রি করে দিয়েছেন। আল্লাযী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ পাকের রেজিস্ট্রি করা জমি ওরা ছেড়ে চলে যেতে বলে মুসলমানদেরকে। যখন ওরা যাচ্ছে না, বাড়িঘর কিছু নাই, সব বম্বিং করে শেষ।
সেই শরণার্থী শিবিরে ওরা বোম্বিং করতেছে। কত বড় ধৃষ্টতা, কত বড় জুলুম! মুসলমানদের রক্ত এত সহজ হয়ে গেছে না? আর মুসলিম উম্মাহ তারপরেও যদি গোপনে গোপনে ইসরায়েলের সাথে আমেরিকার সাথে সখ্যতা করে, বুঝতে হবে ঈমানের শেষ অংশটাও শেষ হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। আমরা এই খুতবার মুহূর্তে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করছি, আল্লাহ এখনো দরখাস্ত করছি তোমার কাছে, ওই ইহুদিদেরকে এবং আমেরিকার খ্রিস্টানদেরকে তুমি হেদায়েত দান করো, মুসলমান বানিয়ে দাও। যদি কপালে হেদায়েত না থাকে আর মুসলমানদের বিরুদ্ধে এরকম পবিত্র মাসে বাড়াবাড়ি করতে থাকে, হে আমার রব, তোমার কাছে এতগুলো বড় দরখাস্ত করছি, তুমি কওমে সামুদকে তুমি ধ্বংস করে দিয়েছো আল্লাহ, কওমে আদকে তুমি ধ্বংস করে দিয়েছো, সেইভাবে ওদেরকে সবলে তুমি নিপাত করে দাও, ধ্বংস করে দাও। আমার প্রিয় ভাইরা, হযরতে ওয়াহাব ইবনে মুনাব্বা বলেন, বনী ইসরাইলের একজন বাদশা আল্লাহ পাকের সন্তুষ্টির একটি কাজ করলেন। তখন ওই জামানার নবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিলেন, ইয়াতামান্না, সে যেন আমার কাছে কিছু চায়। সেই বাদশা অদ্ভুত একটা জিনিস আল্লাহর কাছে চাইল। সে বলল, আল্লাহ আমাকে 1000 পুত্র সন্তান দান করো। কত? 1000। কাদেরকে শোনাচ্ছি? যারা জন্মনিয়ন্ত্রণ ওয়াজ শোনে সবসময়, তাদেরকে শোনাচ্ছি না? বাচ্চা কাচ্চা কম নেওয়ার জন্য মুসলমানদেরকে সবক দেয়, আর ওরা চেষ্টা করেও বাচ্চা নিতে পারে না। আগামী 30 বছর পরে যদি পৃথিবী কিয়ামত না হয়, জার্মান মুসলমানরা শাসন করবে ইনশাআল্লাহ, যেভাবে বাড়তেছে মুসলিম জনগোষ্ঠী ইনশাআল্লাহ। তো আমার ভাইরা, আল্লাহ পাক সেই বাদশাকে 1000 পুত্র সন্তান দান করলেন। এই বাদশা প্রথম ছেলে যে, তাকে আল্লাহর রাহে জিহাদ করার জন্য সাজিয়ে গুছিয়ে সশস্ত্র বানিয়ে অর্থ কড়ি দিয়ে ময়দানে জিহাদে পাঠিয়ে দিয়েছেন বাহিনী সহ। ঠিক এক মাসের মাথায় এই ছেলেটি আল্লাহর রাহে যুদ্ধ করতে করতে বাদশার ছেলে শহীদ হয়ে যায়। আর বাদশা কিন্তু এই 1 মাস যাবৎ সারাদিন রোজা রাখতেছে, সারা রাত নামাজ পড়তেছে। 1 মাসের মাথায় এক ছেলে শহীদ হওয়ার পরে বাদশা দ্বিতীয় ছেলেকে সাজিয়ে দিচ্ছে। দ্বিতীয় ছেলেও যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে ইসলামের পক্ষে শহীদ হয়ে যাচ্ছে। এইভাবে করে করে 1000 পুত্র সন্তান এই বাদশার শহীদ হয়ে গেল। আর তিনি নিজে কিন্তু দিনের বেলা রোজা রাখছেন, রাতের বেলা তাহাজ্জুদ পড়ছেন, কান্নাকাটি করছেন আল্লাহর কাছে। সর্বশেষ ছেলে শহীদ হওয়ার পরে এবার নিজে সেজে গুজে ময়দানে জিহাদে গেলেন। ময়দানে জিহাদে গিয়ে যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। এই কাহিনী শোনার পরে সাহাবা ইকরাম বললেন, লা আহাদা ইউদরিকু মানজিলাতা হাদাল মালিক, এই বাদশার মর্যাদা পৃথিবীতে কেউ লাভ করতে পারবে না। তখন এই উম্মতকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক সূরা কদর নাযিল করে বলে দিলেন যে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার নবী, আপনার উম্মত ওই বাদশাহের কাহিনী শুনে এরকম উক্তি পেশ করছে যে তার মতো মর্যাদা কেউ লাভ করতে পারবে না। আপনার উম্মতের কোনো সদস্য যদি লাইলাতুল কদর পেয়ে যায়, হক আদায় করে সেই রাতে ইবাদত বন্দেগী করতে পারে, ওই বাদশা গোটা 1000 মাস ইবাদত বন্দেগী তার এক একটা সন্তানকে কোরবানি করে নিজেও সারাদিন রোজা রেখে রাতে ইবাদত করে যেই সওয়াব লাভ করেছে, আল্লাহ পাক আপনার উম্মতকে তার চেয়ে বেশি সওয়াব দান করবে। আমার প্রিয় ভাইরা, বনী ইসরায়েল বংশের 4 জন ব্যক্তি ছিলেন। তারা প্রত্যেকেই 80 বছরের অধিক আল্লাহর ইবাদত করেছেন, নিরবিচ্ছিন্ন ইবাদত। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, জাকারিয়া, হিজকিল ইবনে আজজ এবং ইউসা ইবনে নুন। তো এইটা শোনার পরে উম্মতে মুহাম্মদী যখন আশ্চর্য বোধ করলো, তখন বলা হলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত এই 4 জন ব্যক্তির আলোচনা শুনে এতটা আশ্চর্য বোধ করছে, এরা গুনাহমুক্তভাবে এক একজন 80 বছর ইবাদত করেছে। আপনার উম্মত যদি শুধুমাত্র একটা রাত লাইলাতুল কদরকে ইবাদত করে, তাহলে আমি রব এই এক একজনকে আমি যে সওয়াব 80 বছরের অধিক সময় দিয়েছি, তার চেয়ে বেশি সওয়াব আপনার উম্মতের এক এক সদস্যকে এক রাতের ইবাদতে আমি দান করব আল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে 4 জন রাজা বাদশা পৃথিবী শাসন করেছেন। তার মধ্যে 2 জন কাফের, 2 জন মুসলমান।
কাফের হলো বখতে নাসার এবং নমরুদ, আর মুসলমান দুজন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম এবং যুলকারনাইন। তো যুলকারনাইনের বাদশাহী ছিল 500 মাস, আর আপনার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব ছিল কত মাস? 500 মাস। দুইটা মিলে কত হলো? 1000 মাস। তো এই উম্মতকে বলে দেওয়া হলো, আপনার উম্মত শুধুমাত্র একটি রাত যদি লাভ করে, তাহলে এই দুই বাদশাহ গোটা পৃথিবীর বাদশাহী পেয়ে যে লাভবান হয়েছে, আপনার উম্মত শুধুমাত্র একটি রাতের ইবাদত বন্দেগী করলে তার চেয়ে বেশি লাভবান হবে। আসুন, সময় অত্যন্ত সংক্ষেপ, এই সূরার একটু ব্যাখ্যায় আমরা যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাতে। কদরের অনেক ব্যাখ্যা, ভাগ্য, মর্যাদা, অনেক ব্যাখ্যা, বিশাল, আমাদের হাতে সময় নেই, আলোচনা করা যাবে না। কদরের রাতে নাজেল করেছি। এখন আমরা তো সাধারণত দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে 5টি আয়াত নাজেল করেছেন সূরা ইকরা বিসমিল, এরপরে সর্বশেষ আয়াত হলো সূরা বাকারার ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, সর্বশেষ আয়াত। আল্লাহর নবীর 23 বছর জীবনে অল্প অল্প নাজিল করে সমাপ্ত হয়েছে। তো লাইলাতুল কদরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো যে কোরআনে কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি পর্যায়ে নাজিল করেছেন। কয়টি পর্যায়ে? 1 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন সপ্ত আকাশের উপরে লৌহে মাহফুজে ধীরে ধীরে সেগুলো লেখা হয়ে গেছে, এগুলো প্রথমবার নাজিল করা। দ্বিতীয়বার হলো এই সপ্ত আকাশের উপরের লৌহে মাহফুজ থেকে গোটা কোরআনকে একসাথে লাইলাতুল কদরে ঠিক বাইতুল্লাহ শরীফের সোজা উপরে প্রথম আসমানে একটি ঘর আছে যার নাম হলো বাইতুল ইজ্জাহ। একটু বলেন তো নামটা কি? গোটা কোরআনকে লাইলাতুল কদরে বাইতুল ইজ্জায় আল্লাহ পাক নাজিল করেছেন। থরথর করে প্রত্যেকটি আসমানের ফেরেশতারা কেঁপে উঠে বলেছিল, মাযা আনজালা রব্বুনা, আমাদের রব কি মহান কিতাব নাজিল করেছেন। ভয় থরথর করে কেঁপে উঠেছিল। এটা হলো দ্বিতীয় পর্যায়ে নাজিল করা। তৃতীয় পর্যায় হলো এই বাইতুল ইজ্জা থেকে আল্লাহ পাকের নির্দেশে জিবরিল আমিন যেখানে যখন যতটুকু নাজিল করা দরকার ছিল সেখানে তখন ততটুকু আল্লাহর নবীর কলবের উপরে নাজিল করেছেন। এই জন্য কোরআন কিন্তু হার্ড কপি নাজিল হয় না, সফট কপি নাজিল হয়েছে। এই জন্য কোরআন শিখতে হলে ওস্তাদের সাথে সম্পর্ক করতে হয়, ওস্তাদের কাছ থেকে শিখতে হয়। তো সেই বাইতুল ইজ্জা থেকে তৃতীয় দফায় অল্প অল্প করে নাজিল হয়েছে। তো এখানে যে আল্লাহ পাক বললেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কিতাবকে লাইলাতুল কদরে নাজিল করেছি, এই 3টি পর্যায়ের কোন পর্যায়ে বোঝানো হয়েছে? দ্বিতীয় পর্যায়কে বোঝানো হয়েছে যে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জায় আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন। এরপরে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন হে নবী লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরের তাৎপর্য বলতে গিয়ে আল্লাহ পাক 3টি গুণ বর্ণনা করেছেন এই সূরার মধ্যে। কয়টি গুণ? 1 নম্বর গুণ হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, কদরের রাত 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস অপেক্ষা উত্তম মানে এমন 1000 মাস, 1000 মাস কতটুকু হয়? 1000 মাসে হয় আপনার 83 বছর 4 মাস। কত বছর হয়? এই 83 বছর 4 মাস যেই বছরগুলোর মধ্যে লাইলাতুল কদর নেই, এইরকম 83 বছর 4 মাস নিরবিচ্ছিন্ন ইবাদত করলে যে সওয়াব, তার থেকে বেশি সওয়াব মাত্র একটি রাত ইবাদত করলে আল্লাহ পাক দান করবেন। এই হলো এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো যে আসলে ভাইরা আমার, আরবি ভাষায় যেই জামানায় কোরআন নাজিল হয়েছিল আরবরা, তাদের সর্বোচ্চ গুনার সংখ্যা ছিল আলফুন, হাজার। এজন্য হাজার হাজার বললে শুধু হাজার না, লাখ লাখ কোটি কোটি। যেমন নাকি এখনো যেই অঞ্চলে সুপারি হয়, গ্রামের বৃদ্ধ ব্যক্তিরা সুপারিকে কুড়ি হিসাবে বিক্রি করে। 10টা সুপারিতে 1 গা হয়, এরকম 20 গাতে 1 কুড়ি। এই কয়েক কুড়ি সুপারি বলে, 100 সুপারি 200 সুপারি বলে না। তার মানে তদানীন্তন বুড়া বুড়িরা সর্বোচ্চ সংখ্যা গুনতে জানতো 20 পর্যন্ত।
আর ওই সময় কেউ মেয়ে দেখতে গেলে বলতো পড়ালেখা জানে। পড়ালেখা জানার অর্থ কি? কয়েকে চিঠি লিখতে পারে, কে চিঠি পড়তে পারে, মানে কেউ চিঠি লিখছে সে লিখতে পারে ওরকমভাবে, আবার কেউ যদি চিঠি পাঠায় তাহলে কি পড়তে পারলে পড়ালেখা। এখন তো মাস্টার্স পাস MA পাস না করলে কোনো পাসই না, কিন্তু সেই জামানায় পড়ালেখা জানে মানে চিঠি লিখতে পারে আর পড়তে পারে। তো যেই যুগের কথা বলা হচ্ছে তখন আলফোন ছিল পৃথিবীর সবচেয়ে বড় সংখ্যা। তার মানে এখানে কোরআন 1000 মাস বলতে আপনার শুধুমাত্র 83 বছর 4 মাসের 1000 মাস বলেনি। এই ব্যাখ্যা অনুযায়ী লক্ষ লক্ষ মাস, কোটি কোটি মাস, মিলিয়ন আর বিলিয়ন আর ট্রিলিয়ন মাসে যত হবে তার চেয়ে বেশি হলো একটি রাতের ইবাদত বন্দেগী করা। এই জন্যই আপনার আমার নবী কি বলেছেন, মান হরিমাহা ফাকাদ হরিমাল খায়রু কুল্লুহু, যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হলো সমূহ কল্যাণ থেকে বঞ্চিত হলো। আপনি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হলেন, আপনি এমন একটা জিনিস হারালেন, আপনি এত বড় হতভাগা যে হাজার হাজার লক্ষ লক্ষ বছরের ইবাদতের চেয়ে সওয়াব যে রাতটি, ওই রাতটি আপনার জীবন থেকে হারিয়ে গেল। আর ইতিকাফকারীর সুবিধা এটাই, ইতিকাফকারী মসজিদে এসে ঘুমিয়ে থাকলেও আল্লাহ পাক তাকে লাইলাতুল কদর দিয়ে দিবেন। আল্লাহ বলবেন লাইলাতুল কদর পাওয়ার জন্য আমার ঘরে মসজিদে আসছো, তুমি যাও, তোমার লাইলাতুল কদর দিয়ে দিলাম। লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনার মসজিদে আসা কত বড় লাভের জিনিস। আমার প্রিয় ভাইরা, 2 নম্বরে আল্লাহ পাক এই রাতের তাৎপর্য বলে বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এই রাতে ফেরেশতারা এবং রূহ নাজিল হয়। রূহের অনেক ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা হলো এমন একজন ফেরেশতা রূহ যে সমস্ত আসমান জমিন যার কাছে একটা লোকমার মতো, খালি লোকমা ধরে শেষ পুরা আসমান জমিনের সব কিছু। কেউ বলেন রূহ মানে ফেরেশতা, বিশেষ এক ফেরেশতা। কেউ বলেন রূহ মানে হলো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বশ্রেষ্ঠ তাফসীর হলো যে রূহ মানে জিবরিল ফেরেশতা, অর্থাৎ এই রাতে সিদরাতুল মুনতাহার সমস্ত ফেরেশতা সহ খোদ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আগমন করেন। বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, তাদের রবের নির্দেশক্রমে তারা দুনিয়ায় নাজিল হন। এখন প্রশ্ন হলো, ফেরেশতাদের দুনিয়ায় কাজ কি? এই পবিত্র আসমানে থেকে তারা ইবাদত বন্দেগী করছেন যেখানে কোনো গুনাহ নেই? কই কি হ্যাঁ, দুনিয়াতে এমন কিছু ইবাদত বন্দেগী আছে যে ইবাদত বন্দেগী আসমানে নেই। যেমন নাকি মনে করুন অনেকে লাইলাতুল কদরে মানুষকে খানা খাওয়ান, অনেকে বাড়ি থেকে খাবার মসজিদে নিয়ে আসেন, ধনীরা খাবার নিয়ে আসে গরিবদেরকে খাওয়ানোর জন্য। এই ইবাদত কিন্তু আসমানে নাই, আসমানের ফেরেশতারা কেউ খাওয়া দাওয়া করে না। 2 নম্বর হলো আল্লাহ পাক বলেন যে গুনাহগার বান্দার কান্নাকাটি আমি আল্লাহর কাছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যারা তসবিহ যারা জপে তাদের তসবিহ জপার শব্দের চেয়ে আমি রবের কাছে, আমি আল্লাহর কাছে গুনাহগার বান্দার হায় হতাশ কান্নাকাটি চোখের পানি আমার কাছে বেশি দামি। তখন ফেরেশতারা বলে তাআলাও বিনা, চলো আমরা যাই আমাদের রবের কাছে, আমাদের এই তসবিহ তাহলিলের চেয়েও কোন ইবাদত এত দামি, আমরা সশরীরে গিয়ে একটু দেখে আসি। তখন রবের কাছে অনুমতি চায়, আল্লাহ একটু জমিনে যাবার তৌফিক দান করো। ফেরেশতারা তখন জমিনে এসে দেখে আল্লাহর বান্দারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কান্নাকাটি করছে, সেজদায় পড়ে কাঁদছে, হাত তুলে কান্নাকাটি করছে। তখন তারা বুঝতে পারে যে বান্দারা আল্লাহ পাকের এই কান্নাকাটিটা আল্লাহর কাছে কেন বেশি এত প্রিয়। তো ফেরেশতারা নাজিল হন, এটা 2য় পর্যায়ে আল্লাহ পাক বলেছেন। 3য় হলো মিন কুল্লি আমরিন সালাম, সেই রাতে সমস্ত কল্যাণের ফয়সালা হয়, অকল্যাণের কোনো ফয়সালা ওই দিন হয় না। ফজর পর্যন্ত এই ধারা চলতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাবা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত করবে ঈমানের সাথে ওয়া ইহতিসাবা, সওয়াব পাওয়ার নিয়তে, কাউকে দেখাবার জন্য নয়, শোনাবার জন্য নয়, আল্লাহ পাক তার বিগত দিনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। রাসূল কি বলেছেন? কবে খোঁজ করতে বলছেন? শুধু কি 27-এর রাত? রমজান মাসের শেষ দশকের বেজর রাত। এখন আপনাদের সামনে আমি আরেকটি প্রশ্ন করি, বেজর রাত্রি করব, কিন্তু আবার বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছাড়া সারা পৃথিবীতে আজকে কিন্তু 21 রমজান। তাদের লেখা যেটা জোড়া, আমাদের লেখা সেটা কি বেজোড়।
এই জন্য সবচেয়ে নিরাপদ হলো প্রতিটি রাতেই, রমজান মাসের শেষ দশকের প্রতিটি রাতেই কি করার চেষ্টা করা, জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করার চেষ্টা করা। এখন প্রশ্ন হলো যে এই রাতটা যে লাইলাতুল কদর, এর কি কোনো আলামত? এখন প্রশ্ন হলো যে আল্লাহর নবী কেন নির্ধারিত করে বলে দেননি যে কোন রাত লাইলাতুল কদর হবে, তাহলে তো পাওয়া সহজ হতো। আসলে আল্লাহর নবী কোন রাত লাইলাতুল কদর এটা আল্লাহর পক্ষ থেকে জেনে উম্মতকে বলার জন্য বের হয়েছিলেন, কিন্তু দুইজন সাহাবী কোন কারণে একটু বাকবিতণ্ডটায় ঝগড়াঝাটির মধ্যে জড়িয়ে পড়েন। এই অপরাধে আল্লাহর নবীর জেহেন থেকে লাইলাতুল কদর কবে হবে আল্লাহ পাক ভুলিয়ে দিয়েছেন। ঝগড়াঝাটি কি ভালো জিনিস না খারাপ জিনিস? তবে এর মধ্যেও রহস্য হলো এই যে আল্লাহ পাক দামি জিনিসগুলোকে একটু গোপন রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম আছে, ইসমে আজমের দোহাই দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু কোন নামটি লাইলাতুল এই ইসমে আজম সুনির্ধারিতভাবে আল্লাহর নবী বলে জানেন। আল্লাহ পাক কোরআনের কোনো আয়াতে যে কোন নামটি ইসমে আজম সেটা বলে যাননি, কারণ মহা দামি জিনিসকে আল্লাহ পাক কী করেন, লুকিয়ে রাখেন। আচ্ছা, স্বর্ণের দোকানে গেলে আলু পেঁয়াজ যেভাবে খোলা রাখে, স্বর্ণকে খোলা রাখে নাকি? যে জিনিসটি যত দামি সেই জিনিসকে তত বেশি ঢেকে রাখা হয়। এই জন্য ইসলাম নারীকে ঢেকে রাখার জন্য বলেছে। আর যারা বুঝে না তারা বলে যে ইসলাম নারীকে অবজ্ঞা করেছে। না, তোমরা তো নারীকে টিস্যু পেপারের মতো ব্যবহার করো, লেবুর মতো ব্যবহার করো, আর ইসলাম তাকে স্বর্ণের মতো দামি বানিয়েছে ইসলাম। আমার প্রিয় ভাইরা, তো লাইলাতুল কদরের অনেকগুলো আলামত আলোচনা করা হয়েছে হাদিসের মধ্যে। তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ আলামত হলো এই রাতের পরবর্তী দিন যে সূর্য উঠবে, সূর্য ওঠার পরে তো কিছু পরে সূর্যের আলোর বিকিরণ ঘটায়, আলোর বিচ্ছুরণ ঘটায় সূর্যের আলো। কিন্তু এই লাইলাতুল কদর যে রাতে যাবে তার পরের দিনের যে সূর্য উঠবে একেবারে চকচকা, অনেকক্ষণ পর্যন্ত উপরে থাকবে, আলোর বিচ্ছুরণ ঘটাবে অনেক দেরি করে। এই সূর্যের দিকে তাকিয়ে থাকলে নীরব কোনো দর্শক বুঝতে পারবে যে গত রাতটা গেছে লাইলাতুল কদর। এক নম্বর আলামত, এই রাত সুস্পষ্ট আলোকোজ্জ্বল হয়ে থাকে। 27 রাত হোক শেষের রাত হোক হিসাবে আপনার অন্ধকার হয়ে যাওয়ার কথা শেষের দিকে না, কিন্তু এটা আলোকোজ্জ্বল রাত হয়ে থাকে। 3 নম্বরে, এই রাতে বেশি শীতও পড়ে না, বেশি গরমও পড়ে না, না শীত নাতিশীতোষ্ণ থাকে এই রাত। আরেকটি আলামত হলো এই রাতে তারকারা যে বিচ্ছিন্ন হয়ে এদিক সেদিক ছোটাছুটি করে না। অনেক রাতে দেখবেন আগুন যেন আরেকটা আগুন ছুটতেছে, শূন্যে তারকা ছুটতেছে, কিন্তু এই রাতে তারকারা যে ছোটাছুটি করে না। ইমাম ইবনে জারির তাবারি বলেছেন যে এই রাতে প্রত্যেক বস্তু জমিনে আল্লাহ পাকের কাছে সেজদা করে, পাহাড় পর্বত গাছ বন বনানি সব আল্লাহ পাকের কাছে সেজদা করে। সেটা দেখার জন্য সেই ধরনের চোখ হইতে হবে। কোনো কোনো বুজুর্গ বলেছেন যে আমরা লাইলাতুল কদরে সমুদ্র সফর করেছি, হঠাৎ করে জাহাজে সমুদ্র থেকে পানি তোলা হলো, দেখা গেল জাহাজের ওই পানি উঠিয়ে দেখি যে আজকের সমুদ্রের পানি লবণাক্ত না, আজকের পানি মিষ্টি হয়ে গেছে। কোনো কোনো বুজুর্গ দেখেছেন যে লাইলাতুল কদরের সমুদ্রের এই পানিও কি হয়ে যায়, মিষ্টি হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা অদ্ভুত সুন্দর ব্যাখ্যা আছে। উনি বলেন যে এই 10 তারিখের কোন রাতটা লাইলাতুল কদর হতে পারে, আমি একটু গবেষণা শুরু করলাম, চিন্তা শুরু করলাম, তাকিয়ে দেখি আল্লাহ পাক 7 সংখ্যাকে একটা বিশেষ তাৎপর্য দিয়েছেন। যেমন আসমানের সংখ্যা 7টা, জমিনের সংখ্যা 7টা, সাগর 7টি, সাফা মারোয়ার মাঝে 7 বার সাই করতে হয়, কাবা শরীফের চতুর্পাশে 7 বার কী করতে হয়, তওয়াফ করতে হয়। এইভাবে আপনার কঙ্কর নিক্ষেপ করতে হয় শয়তানকে কয়টা করে, এক একটা জামরাতে 7টা করে। এইভাবে করে অসংখ্য আলোচনা করতে গেলে আরও সময় আমাদের বিলম্ব হয়ে যাবে। অসংখ্য জিনিস আল্লাহ পাক 7টা জিনিসের কসম কোরআনে কারিমে খেয়েছেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার দৃষ্টি 7 সংখ্যায় পড়ে গিয়ে আমার কাছে মনে হলো কেন যেন যে শেষ দশকের 7ম রাত যেটা এই 27-এর রাত, এটাই মনে হয় লাইলাতুল কদর হবে। এটা কার ব্যাখ্যা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যা।
আমাদের ইমাম আবু হানিফা উনি আবার আজীব একটা কথা বলেছেন। সবচেয়ে মেধাবী ইমাম আবু হানিফা তিনি বলেন যে লাইলাতুল কদর লিখতে 9টি অক্ষর লাগে। কয়টি অক্ষর? 9টি অক্ষর। লাইলাতুল কাদরি মোট 9টি অক্ষর। আর কোরআনে কারিমে সূরা কদরের মধ্যে এই লাইলাতুল কদর সংখ্যাটা 3 বার আসছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। তাহলে 3 নং কত হয়? ইমাম আবু হানিফার বিশ্লেষণ যে আমার কাছে মনে হয় যেন আল্লাহ পাক সূরা কদরের মধ্যে বলে দিয়েছে যে কোন রাত কি হবে? লাইলাতুল কদর হবে। আমার প্রিয় ভাইরা, আসুন এবার আপনাদেরকে শোনাবো শেখ আবুল হামান নামে একজন জগৎ বিখ্যাত ব্যক্তি, যিনি প্রতি বছরই লাইলাতুল কদর পেয়েছেন। মৃত্যুর আগে তিনি লাইলাতুল কদরের তার একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন আমাদের সাথে। সেইটা হলো তিনি বলেন মৃত্যুর আগে তিনি বলে গিয়েছেন যে রমজান মাসের প্রথম তারিখ যদি রবিবার এবং বুধবার হয় তাহলে লাইলাতুল কদর আমি 29 তারিখ পেয়েছি। কয় তারিখ? রবিবার এবং বুধবার হলে। এবছর কী বার হয়েছে? এটা শেখ আবুল হামানের বিশ্লেষণ। আর যেই বছর সোমবার পেয়েছি আমি রমজানের প্রথম তারিখ, ওই বছর লাইলাতুল কদর হয়েছে 21-এর রাতে। যেই বছর মঙ্গলবার এবং শুক্রবার রমজানের প্রথম তারিখ হয়েছে সেই বছর লাইলাতুল কদর তিনি পেয়েছেন 27-এর রাতে। যেই বছর রমজানের প্রথম দিন বৃহস্পতিবার হয়েছে সেই বছর পেয়েছেন 25 তারিখে। আর যেই বছর রমজানের প্রথম তারিখ শনিবার পেয়েছেন সেই বছর 23 তারিখে তিনি লাইলাতুল কদর পেয়েছেন। মোট কথা হলো লাইলাতুল কদরকে আল্লাহ পাক গোপন রেখেছেন। আর রাসূল যেহেতু আমাদেরকে অনুসন্ধান করতে বলেছেন রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলি, অতএব আমরা সকলেই বেজোড় রাত্রিগুলি আর যদি হিম্মত থাকে প্রতিটি রাত জেগেই ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে লাইলাতুল কদর নসিব করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে যত খায়র বরকত আছে সব আপনাকে আমাকে দান করুন। যারা ইতিকাফ করার নিয়াত করেছেন আল্লাহ পাক তাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুন। যারা ইতিকাফ করতে বাইতুল্লাহ যেতে চেয়েছিলেন কিন্তু এবছর ভিসা জটিলতায় যেতে পারেন নাই, আল্লাহ পাক বাংলাদেশে থেকে ইতিকাফ করে বাইতুল্লাহ ইতিকাফের সব আল্লাহ পাক তাদেরকে দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।